আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বৌমা, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনার ভাগিনা তো আপনাদের চিন্তায় নাওয়া খাওয়া সব ছাইড়া দিছে। হ বৌমা, মোতালেব আমারে জাহান্নাম থেকে নিয়ে আইছে। তোমাকে এবারের এক কোনায় আমার একটু থাকতে দিও, আমি তোমাকে রাইন্দা বাইরা খাওয়াবো মা। আপনি আমাদের গুরুজন, আমার শাশুড়ি মারা গেছেন, আপনি আমার শাশুড়ির মতন, আপনার সেবা করা আমার কর্তব্য। যান ঘরে যান। কি ব্যাপার মোতালেব, মুখ গুমরা করে আছো কেন? খালা বাড়িতে আসছে, তোমার তো খুশি থাকার কথা ছিল না? তানিয়া, ডেইজির উদ্ধার করতে পারি নাই। ডেইজি খুব কষ্টে আছে। প্রথম প্রথম সংসারে টুকটাক ঝামেলা হবেই, সময়ের সাথে সাথে দেখবা সব ঠিক হয়ে গেছে। টেনশন করো না, দোয়া করি ডেজি যেন ভালো থাকে। তুমি ডেইজির জামারে চিনো না, চেয়ারম্যানের বুকে যাওয়া সন্তান, ওই জীবনও ঠিক হইব না। ডেইজির জন্য খুব কষ্ট হইতেছে। আমরা দোয়া ছাড়া আর কি করতে পারি বলো? ডেইজির উদ্ধার না করা পর্যন্ত শান্তি পাইতেছি না। এখন কই যাইতেছো? জানি না। মোতালেব হোসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তুই পাগলের মতো কই ছুটতাছ? অনেক বড় একটা বিপদে পড়ছে, মাথা কোনটা ঠিক নেই। কি হয়েছে কবি তো? আপনি তো জানেন চেয়ারম্যানের পোলা হৃদয়ের সাথে ডেইজির বিয়ে হয়েছে। আফসোস সংসারটা সুখের হয়নি। হৃদয় প্রত্যেক দিন খুব অত্যাচার করে। হৃদয়ে কইলাম মারামারির কি দরকার, ডেইজিরে ছাইড়া দাও, তালাক দাও। হৃদয় আমার কয় 5 লাখ টাকা ছাড়া নাকি তারে ছাড়বো না। এটা থেকে উল্টা হয়ে যাইতেছে। স্বামী স্ত্রীকে ছাড়লে দেন মোহরে টাকা দিয়া সারে। এইটা তো হইলো আটকানের বাহানা। হুজুর, আমার 4-5 মাসের লিগে 5 লাখ টাকা ধার দিবেন। আমি একজন সামান্য ইমাম, আমার কাছে এত টাকা দেওয়ার ক্ষমতা নাই বাবা। একবার ভাবলাম বাড়ি আর দোকান বন্ধক রেখে সুদে টাকা নেই। আবার চিন্তা করলাম সুদ তো আমাকে ধর্মে হারাম। হারাম মানে? কঠিন হারাম। খুব ভালো করছস সুদের টাকা না নিয়া। কি করবো বুঝতেছি না হুজুর। আমি তোর টাকার জিম্মা হবো, চল আমার সাথে। সবই তো ঠিক আছে, তুমি তো আমার জামাই, এই ইমাম সাহেবের কষ্ট না দিলেও পারতা। জনাব, এই মোতালেব তো আসতে চায় না, আমি ওরে ধরে নিয়েছি। আসছেন যখন ভালোই হয়েছে, আমি চেক লিখে দিতেছি। হোটেলে তুমি ব্যাংকে যাই চেকটা ভাঙাবা, আমি ফোন করে দিতেছি। তাহলে তো ভালোই হয়। 10টা মিনিট বসো, আমি ভিতর থেকে চেকটা লিখে নিয়ে আসি। জি, আমি যে আপনার কাছ থেকে টাকা নিতেছি জানি, এটা জানানোর দরকার নেই। যেমন চুপি চাবি নিমো, আবার চুপি চাবি আপনারা দিয়ে দিন। তুমি একটা মেয়ের উপকার করতেছো, আমি শরীক হতে চাই। টাকা ফেরত দেওয়া লাগবে না। আব্বা টাকা লাগবে না, এমন সব চলে না। মোতালেব, ইদারিং তোর মাথাটা একটু বেশি গরম থাকে। সুবহান সাহেব, টাকা আপনারে দিতে হইব, আবার ফেরত নিতে হইব। ঠিক আছে। তুই আমার আর কত জ্বালাবি? তোর জন্য আমার মান সম্মান ইজ্জত সবকিছু ধুলায় মিশে গেছে। বারবার কইছিলাম এত শিক্ষিত মায়ের বিয়া করিস না। এখন এই শিক্ষিত মায়ের দিয়া দিয়া তুই পানি খা। আমি কি জানতাম এমন হইব? বাড়ির কাজ কাম কিচ্ছু করে না, মুখে মুখে তর্ক করে, দিন রাত সবসময় খালি উপদেশ দেয়। আমি অদৃষ্ট হয়ে গেছি আব্বা। মোতালেব আমাগো বাড়িতে আবার আইছে। দিনের মধ্যে 3 বার আসে, পরে দেখলে আর আমার সহ্য হয় না। তোমার কথা অনুযায়ী আমি 5 লাখ টাকা নিয়েছি, এবার ডেইজিরে যাইতে দাও। চেয়ারম্যান কাকা, হৃদয়ের শর্ত অনুযায়ী আমি 5 লাখ টাকা নিয়েছি, এবার দয়া করে ডেইজিরে আমার লগে যাইতে দেন। এত অল্প সময় এত টাকা কিভাবে ম্যানেজ করলাম?